তুমি এমনি করে আমাকে ছেড়ে চলে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি দয়া। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমি কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি বিষ খেয়ে আমার জীবন থেকে চিরদিনের জন্য তুমি বিদায় নিয়ে চলে গেলে দয়া। দয়া তুমি কথা বলো দয়া, হারিয়ে গেল এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আর আমার দয়াকে আমি ফিরে পাবো। দাদা বৌদি বলে ডাকছে আর এই কণ্ঠস্বর। এই মোহন, এই মোহন, মোহন তুই এসেছিস ভাই, তুই এসেছিস। দেখ না ভাই, দেখ না তোর বৌদিকে আমি কত ডাকি, কত কাঁদি, তবু তোর বৌদি আমার ডাকে সারা দিচ্ছে না রে ভাই। দেখ না মোহন, শুধু একবার তুই ডেকে দেখ না তোর ডাকে তোর বৌদি সারা দেয় কিনা। বৌদি, বৌদি, বৌদি কি হচ্ছে বৌদি? আমি মোহন এসেছি। বৌদি কথা বলো না বৌদি। বলবে না রে বৌদি। ওরে মোহন, দাদা হাজারো চোখের জল ফেলে দাদা বৌদি কেন কথা তোর বলছো? বৌদি যে আমাদের ডাকার সারা দেবে না রে ভাই। ওরে মোহন, তোর বৌদি যে তোর উপর আমার উপর আমাদের সবার উপর অভিমান করে ও যে বিষকে আত্মহত্যা করেছে রে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, একটিবার কথা বলো না বৌদি। বৌদি একটিবার কথা বলো। আমি যে মোহন এসেছি। মোহন, ওরে ভাই সেই তো ফিরে রে ভাই। একটু আগে যদি আসতিস তাহলে হয়তো আমার জীবন থেকে এমনি করে আমার দয়াকে আজ হারিয়ে ফেলতে হতো না রে মোহন। আমি যে এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও তোর বৌদিকে আর আমি কোনোদিন পাবো না রে ভাই। বৌদি তুমি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না, তুমি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না বৌদি। কথা বলো না বৌদি। তুমি এই সংসার ছেড়ে চলে গেলে বৌদি। সংসার ছেড়ে গেলে বৌদি। মায়া ফুলিয়া সংসার ছেড়ে গেলে বৌদি। আমার মায়া ফুলিয়া বৌদি। সংসার ছেড়ে গেলে বৌদি। আমার মায়া ফুলিয়া বৌদি।
ছেড়ে গেলে বৌদি আমার মায়া ভুলিয়া বৌদি চলে যাও তুমি এখানে এসো না তুমি এখানে এসো না না আমার যে ভুল হয়ে গেছে না তুমি বেরিয়ে যাও তোমার সঙ্গে সব কিছু সম্পর্ক আমি শেষ করে এসেছি সব কিছু সম্পর্ক আমি শেষ করেছি আজ তোমার জন্য আমার মায়ের মতো বৌদি দিদি মায়ের মতো বৌদি আর কোনোদিন আমি ফিরে পাবো না না আমার দিদিকে স্পর্শ করবে না 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 বেলা না আমার বৌদিকে আমি স্পর্শ করতে দিব না তুমি বেরিয়ে যাও ওরে ভাই আমার চেয়ে বড় ধর্ম এই জগৎ সংসারে আর কি আছে তুই বলতে পারিস ভাই আমি জানি তোর মনের দুঃখ বেদনা আমি সব বুঝতে পারছি ভাই ওরে ভাই দুঃখ কি আমার কম হচ্ছে তবুও তো একবার ভালো করে চেয়ে দেখ না যে বৌমা একদিন যাকে সাত পাকে বেঁধে যার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমাদের এই সংসারে নিয়ে এসেছিলিস এক বুক আশা নিয়ে সংসার করবি বলে সেদিন ওই বৌমা আমাদের সংসারটা মেনে নিতে পারেনি রে ভাই তাই তো আমাদের সংসারটা ভেঙে চুরমার করে দিয়ে শাড়ি ছেড়ে প্যান্ট পরে তোর হাত ধরে নিয়ে গিয়েছিল সুদূর কলকাতায় অথচ সেই বৌমাকে আজ দেখ না ওরে অর্থের মোহ পরিত্যাগ করে লাল পেরে শাড়ি পরে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে এক বুক আশা নিয়ে এসেছে আমাদের এই সংসার করবে বলে ওরে মোহন সেই বৌমাকে কি আমরা তাড়িয়ে দিতে পারি না দাদা না আমরা পারি না রে দাদা ওকে তো ক্ষমা করে দে ভাই ওর যে স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই দাদা আমি জানি ভাই বৌমা শুধু একটা দুঃখ রইল সেই তোমরা ফিরে এলে কিন্তু একটু আগে যদি তোমাদের এই ভুলটা ভাঙতো একটু আগে যদি তোমরা আসতে তাহলে আমার জীবন থেকে এমনি করে আজ আমার দয়াকে হারিয়ে ফেলতে হতো না আমার বুকটা যে শূন্য হয়ে গেল শূন্য হয়ে গেল বৌমা তাই তো আজ থেকে আমি এই সংসারের চাবিকাঠিটা তোমার হাতে তুলে দিতে চাই তুমি পারবে না বৌমা আমাদের এই ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে শক্ত হাতে হাল ধরে আবার নিজে এই সংসারটা পরিচালনা করতে তুমি পারবে না বৌমা কি গো কেন পারবো না পারবে দিদি বলেছিল যখন আমি এই লাল পাড় শাড়ি টকটকে বেনারসি শাড়ি কপালে সিঁদুর পরে সংসারে আসবো তখন দিদি আমায় মানিয়ে নেবে কিন্তু দেখো না দাদা সেই ক্ষমা চাওয়ার আগে যে দিদি আমাদেরকে ছেড়ে চলে গেছে ওগো দিদি আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও মোহন ওরে ভাই হাজারো চোখের জল ফেলে কাঁদলেও তোর বৌদিকে আমরা ফিরে যাব না তাই সমাজের নিয়ম মতো এই মুহূর্তে তোর বৌদিকে নিয়ে যাব ওই মহা শ্মশানে একটা একটা করে কাঠ দিয়ে চিতা সাজিয়ে সেই চিতায় তোর বৌদিকে আমি তুলে দেব ওরে ভাই তোর কাছে আমার একটা শেষ মিনতি রে ভাই তোর বৌদি শুধু তোর মুখের দিকে তাকিয়ে ও জীবনের সন্তানের মা হলো না রে আর আমারও বাবাও আর সাজলো না পাছে তোর অসুবিধা হয় তাই জীবনে কোনোদিনও সন্তানের মা হলো না রে ভাই
তাই হতভাগিনীকে যখন আমি চিতায় তুলে দেব, তুই পারবি না ভাই সন্তান হয়ে তোর বৌদির মুখাগ্নি করতে? বল না বোন। না 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 দাদা না। কি বলছিস ভাই? কি বললে দাদা? আমার বৌদিকে শ্মশানে নিয়ে গিয়ে একটা একটা করে কাঠ দিয়ে সেই কাঠের উপরে বৌদিকে শুয়ে দিয়ে তার মুখে আমি মুখাগ্নি করব। দাদা দাদা গো, জীবনে বৌদি অনেক দুঃখ হয়েছে দাদা, আর আমি বৌদিকে পুরাবো না দাদা। জানো দাদা, কলকাতা ছেড়ে যখন আমি বেলার সঙ্গে সম্পর্ক শেষ করে আমি এই হলদি ঝর্ণা গ্রামের বাড়িতে ফিরে আসার আগে আমি শেরজির কাছে গিয়েছিলাম। শেরজির কাছে আমি ওই ৫,০০০ টাকা সুদ শ্রমিক আমি দিয়ে দলিলটা ফিরিয়ে নিয়ে এসেছি। আমাদের পুরনো বাড়ি, সেই মাটির বাড়ি। জানো দাদা, জানো? বল ভাই। আমার বৌদিকে আমি যে বাস্তবিটা আমাদের ৭ পুরুষের, সেই বাস্তবিটার ওই মাটির ঘরে নিয়ে যাব। ওই মাটির ঘরের উঠানের উপর আমার বৌদিকে আমি কি করব জানো দাদা? আমি সেই উঠানেতে আমি আমার বৌদির আমি সমাধি দেব। আজ বেলা আর আমি কি করব? আমরা কি করব? সকাল সন্ধ্যায় সেই সমাধিতে আমরা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রত্যেক দিন আমরা সন্ধ্যা দেব। আর সবাই দেখে কি বলবে জানো দাদা? কিরে মোহন? কি বলবে? সবাই বলবে ওই তো মদনের ভাই মোহন মাটির ঘরে। আমার দাদা, আমার বৌদি তো বৌদি ছিল না, সে ছিল দেবী। আমি দেবী রূপে আমার বৌদিকে পেয়েছিলাম। সবাই বলবে ওই মদনের ভাই মোহন করছে মাটির ঘরে দেবী